ট্রেডিং ম্যাট্রিক্স চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হোয়াই 90% পিপল লস ইন ট্রেডিং, কেন 90% মানুষ ট্রেডিংয়ে লস করে, সেই বিষয়টা খুবই জরুরি। আপনার কাছে টাকা আছে এর মানে এই না যে আপনি ট্রেডিংয়ে সাকসেস হবেন বা আপনি ট্রেডিং মানে একেবারে ছিঁড়ে ফেলবেন, এমনটা না। কিছু কিছু রুলস রেগুলেশন, এই জিনিসগুলো যতদিন পর্যন্ত আপনি মেনটেন করতে পারবেন না ততদিন পর্যন্ত আপনার লাইফে ট্রেডিংয়ে কখনো সাকসেস আসবে না। তো কি কি বিষয়গুলো প্রাইমারি লেভেলে যে বিষয়গুলো থাকে এবং খুবই ইম্পর্টেন্ট, এমন না যে আমি বললাম যে এগুলো প্রাইমারি লেভেলের তাই এগুলো অত আহামরি ইম্পর্টেন্ট না, বাট খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ধাপগুলো যদি আপনি মানে মনে করেন যে এগুলা যদি কমপ্লিট না করেন বা এই বিষয়গুলো যদি আপনি আয়ত্ত না করেন, তাহলে কিন্তু ওই সামনের দিকে বড় বড় জিনিসগুলা জানে আপনার কোনো কাজে হবে না বা আপনি ওই জায়গাটাতে স্টে করতে পারবেন না। তো আপনি ট্রেডিংয়ে আসতেছেন বা ট্রেডিং শিখতেছেন বা ট্রেডিং করতেছেন, বাট আপনি লজের মধ্যে আছেন এবং আপনি বুঝতে পারতেছেন না যে কি কারণে লস হচ্ছে। হয়তো বা আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিকই আছে, সবই ঠিক আছে, বাট আনফর্চুনেটলি তারপরও আপনি লজের মধ্যেই আছেন। ঠিক আছে, যেটা বললাম যে ট্রেডিংয়ে কিন্তু 90% মানুষ লস করে। এখন একটা জিনিস আপনি মাথায় রাখুন, ধরুন এক জায়গা থেকে 50 জন শেয়ার বাইং করতেছে, আরেকজন আরেক জায়গা থেকে 50 জন শেয়ার সেলিং করতেছে, মানে একই জায়গা থেকে। ঠিক আছে, তো 50% মানুষ শেয়ার এক জায়গা থেকে বাইং করতেছে, 50% মানুষ শেয়ার এক জায়গা থেকে সেলিং করতেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে এই জায়গা থেকে যখন মার্কেট আমার নিচের দিকে আসলো, ধরুন যে এখান থেকে মার্কেট প্রেডিক্ট করলো 50 জন মার্কেট উপরের দিকে যাবে, 50 জন মার্কেট প্রেডিক্ট করলো নিচের দিকে আসবে। কোনো কারণে এখান থেকে ধরলাম যে মার্কেট নিচের দিকে আসতেছে। ঠিক আছে, মার্কেট নিচের দিকে আসতেছে, তার মানে এই যে উপরে 50 জন যারা চিন্তা করছিল যে মার্কেট উপরের দিকে যাবে, তারা কিন্তু এখানে লস করতেছে। আর এই যে 50% মানুষ এখানে প্রেডিক্ট করছে যে মার্কেট নিচের দিকে আসবে, তারা কিন্তু এখানে প্রফিট করতেছে। তার মানে আহ এমন তো হওয়া উচিত ছিল যে মানুষ ট্রেডিংয়ে 50% মানুষ লস করে বা 50% মানুষ প্রফিট করে, এমনটা হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু এরকমটা না। দিন শেষে দেখা যায় যে কোনো না কোনোভাবে আজকে আপনি প্রফিট করলেন, কালকে প্রফিট করলেন, পরশু প্রফিট করলেন, কিন্তু আপনার যদি মেনটেন ক্ষমতা না থাকে, আপনি কিভাবে মেনটেন করবেন সেই ক্ষমতা না থাকলে কিন্তু আপনি দিন শেষে ওই লজের খাতাই আপনি পড়ে যাবেন। ঠিক আছে, তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, খুবই খুবই সিম্পল বিষয়। এবং যদি আপনি মানতে পারেন, আই গেস যে আপনি অনেক অংশে এই বিষয়গুলো নিয়ে ইমপ্রুভ করবেন। তো অনেক জায়গায় অনেক ট্রেডিং বিষয়ে আলোচনা করা হয়, আপনারাও ট্রেডিং বিষয়ে দেখেন, এবং যেই বিষয়গুলো আপনাদেরকে সবচেয়ে বেশি উপলব্ধি করায় বা যেই বিষয়গুলো আপনারা সবচেয়ে বেশি মানে মোটিভেট হন, সেইগুলো হচ্ছে যে মানুষের লাক্সারিয়াস লাইফ, মানুষের লাক্সারিয়াস গাড়ি, আরও অনেক কিছু লাক্সারি জিনিসগুলো মোটিভেট হয়ে যান। সেই হিসাবে আপনারা ট্রেডিংয়ে চলে আসেন, আবার আসে উল্টাপাল্টা করে দিয়ে লজের খাতায় চলে যান। ঠিক আছে, কারণ আপনারা যে জিনিসটা ফোকাস করে আসছেন, আপনারা ফোকাস করে আসছেন একজনের লাক্সারিয়াস লাইফ, আপনারা ফোকাস করে আসছেন একজনের টাকা আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সেই জিনিসটা ফোকাস করে আপনি এই ট্রেডিং জগতে আসেন। কিন্তু আপনার বেসিক কনসেপ্ট জানেন না, সে কিভাবে ট্রেডিং করতেছে, সে কিভাবে কাজ করে, সেটা আপনি জানেন না, কিন্তু আপনি শুধু ফোকাস করছেন একটা জায়গায়। ঠিক আছে, তো আমার কাছে আপনারা যারা স্বপ্ন নিয়ে আসছেন বা আপনাদের যাদের একটা বড় স্বপ্ন আছে যে কি করবেন আপনারা, ঠিক আছে, একেবারে বেসিক থেকে আমি শুরু করব। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যাবতীয় আছে সব কিছু আমি আমার এই চ্যানেলে আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সো প্রথমত চলে আসি রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা। রিস্ক ম্যানেজমেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা আহ, বলতে পারেন যারা রিস্ক ম্যানেজমেন্ট করে না তারা কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার যদি এই জায়গাটাতে নিয়ে আসে এবং তারা ট্রেডিং করে, তাহলে আমার মনে হয় না যে তারা খুব বেশি দূর একটা আগাইতে পারবে। তাদের এই যে কোটি কোটি ডলার বা কোটি কোটি টাকা, এটা কিন্তু কয়েকদিনের মধ্যে, 1 মাস 2 মাসের মধ্যে ওয়েফার্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। ঠিক আছে, সো রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা কিন্তু এখানে আরও কয়েকটা শাখা পোশাখা আছে। আমি প্রথম থেকে এই বিষয়টা আলোচনা করব, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের। ঠিক আছে, সো প্রথমত আমি ধরে নিলাম আপনার অ্যাকাউন্টে $100 আছে। ঠিক আছে, এবং এটা আপনার পোর্টফোলিও, $100 আপনার হচ্ছে পোর্টফোলিও। ঠিক আছে, তো এখন আপনি প্রথমে একটা ট্রেড প্লেস করলেন, সেটা আপনি ট্রেডটা নিলেন $40 দিয়ে। ঠিক আছে, প্রথম ট্রেড নিলেন $40 দিয়ে। যেহেতু আপনি কোনো কিছুই জানেন না, আপনি জাস্ট শুধু মার্কেটে প্রেডিক্ট করলেন যে মার্কেট উপরের দিকে যাবে, বাট আনফর্চুনেটলি এই মার্কেট নিচের দিকে যাচ্ছে। আপনি কি করলেন,
5% ক্লোজ করে দিলেন, 5% লজে ক্লোজ করে দিলেন, ঠিক আছে? 5% যে লস করলেন এখানে 5% লজে ক্লোজ করে দিলেন। পরবর্তী যেই স্টেপ, মানে পরবর্তীতে তো আরেকটা আপনি ট্রেড নেবেন, সেই স্টেপে আপনি কি করলেন? এখন আপনার কিন্তু একটা মনের মধ্যে ভয় কাজ করতেছে যে ভাই আমি $40 5% অলরেডি লস করে ফেললাম, তো এরপরে ট্রেডটা আমি $20 নিয়ে নিই। তো আপনি $20 একটা ট্রেড নিয়ে বসে গেলেন, মানে $20 ট্রেড নিয়ে এখানে ধরে নিলাম আপনি 5% প্রফিট করলেন, ঠিক আছে? এখানে 5% প্রফিট করলেন, দাঁড়াইলো কি যে এখানে আপনি 5% লস করছেন $40, এখানে আপনি $20 5% প্রফিট করছেন। তার মানে কি আপনার কিন্তু এখন পর্যন্ত যেটা লস করছেন এখন পর্যন্ত ওটা তো রিকভার হয় নাই, কারণ আপনি আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে আপনার $5 আপনার $40 5% কিন্তু মোটামুটি একটা অ্যামাউন্ট চলে আসে, যেটা $20 5% যদি আপনি করেন সেখানে কিন্তু সেই অ্যামাউন্টটা আসবে না, ঠিক আছে? এখন সেকেন্ডলি যে জিনিসটা আপনি করলেন, আপনি দেখলেন যে $20 আমি একটা ট্রেড নিয়ে নিলাম, $20 তো আমি 5% একটা প্রফিট করে ফেলছি, তাহলে এইবার মনে হয় আমি জানে ফেলছি সব কিছু মোটামুটি। তাহলে আমার কি করা উচিত? আমার যে এই $5 $10 লস দেখাইতেছে এটাকে আমি একবারই রিকভার করব। কিভাবে রিকভার করব? এরপরের আপনার ট্রেডটা হয়ে গেল $50, $50 একটা ট্রেড নিয়ে দেখা গেল যে এখানে আপনি আবার 3% 4% লস করলেন, ঠিক আছে? দিন শেষে দেখা গেল কি আপনার লজের খাতায় আপনি পড়ে গেলেন, ঠিক আছে? সো এই যে বিষয়টা আমি বলতেছি, এই বিষয়টার একমাত্র কারণ হচ্ছে, ধরুন আপনার কাছে $100 আছে, আপনি প্রতি ট্রেডে প্রতি ট্রেডে $2 করে ইউজ করবেন, এর বেশি না। আপনি লাভ করেন লস করেন ডাজন্ট ম্যাটার, আপনার প্রতি ট্রেডের এন্ট্রি হবে $2, সর্বোচ্চ $10। $10 দিয়ে আপনি 100টা ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? যদিও আমি প্রেফার করি না $100 পোর্টফোলিওতে $10 নিয়ে ট্রেড করা, আমি কখনোই প্রেফার করি না। সেখানে আমি $2, কারণ রিস্ক ম্যানেজমেন্টটা আমি খুবই কম্বাইন করি, মানে এটাকে খুবই একটা মানে বেশি করে নজর দিই এই কারণে, কারণ আমার কম ডলার আছে, $100 আছে, সেক্ষেত্রে আমার $10 দিয়ে ট্রেড নেওয়াটাও কিন্তু খুব বেশি রিস্কি হয়ে যায়। আচ্ছা যাই হোক, যেখানে বলা হয় যে আপনার পোর্টফোলিও 2% অথবা 3% দিয়েই আপনাকে ট্রেড করতে হবে, এইটা আপনার রুলসটা মাথায় রাখবেন। আপনার পোর্টফোলিওতে যত ডলারই থাকুক না কেন, $1 কোটি থাকুক বা যতটুকুই ডলার থাকুক, সেখানে আপনার ওই ডলারের অনুযায়ী 2% অথবা 3% দিয়ে আপনাকে ট্রেড করতে হবে, এর বেশি না, ঠিক আছে? এখন এটাতে লাভ হোক লস হোক, আপনার কিন্তু এটাতে ট্রেড করতে হবে। তাহলে হবে কি, আপনার যখন $100 আছে, এই $100 দিয়ে আপনি $2 করে ট্রেড নিতেছেন, আপনার 2টা 3টা 4টা লস গেলে সমস্যা নাই, আপনি শিখতেছেন, ঠিক আছে? আপনার কাছে কিন্তু আরো অনেক ফান্ড থাকে যায় পরবর্তীতে ট্রেডগুলো প্লেস করার। এখন আপনি 2টা ট্রেড করলেন, 3টা ট্রেড করলেন, 4টা 5টা করলেন, এই 5টা ট্রেডের মধ্যে দেখা গেল যে প্রথম অবস্থায় আপনি 3টা ট্রেড পাস করলেন, মানে আপনি এখানে গেইন হলেন, 2টা ট্রেড ফেল করলেন, ঠিক আছে? এবং প্রথম দিকে কিন্তু এটা হয়, স্বাভাবিক ব্যাপার, প্রথম দিকে আমি প্রথম দিকের কথা বলতেছি। এবং সেকেন্ড যে ধাপটা আসে, সেকেন্ডারি ধাপে, সেখানে আপনি দেখা গেল যে আপনার ট্রেডে 10টা ট্রেডের মধ্যে আপনি 7টা ট্রেডে লস করতেছেন, 7টা ট্রেডে লস, আপনার 3টা ট্রেড আপনি উইন করতেছেন, ঠিক আছে? দেখা গেল যখন আপনি 2% করে ইয়ে করতেছেন, আপনি ট্রেড করতেছেন, ঠিক আছে, আপনার পোর্টফোলিওর, তাহলে কিন্তু আপনার অনেকগুলো আপনি ট্রেড নিতে পারতেছেন। এই যে 7টা ট্রেড আপনি নিচ্ছেন, এই 7টা ট্রেডের মধ্যে কিন্তু আপনি বুঝে যাচ্ছেন, প্রত্যেকটা ট্রেডেই আপনি বুঝে যাচ্ছেন আপনার ইয়াগুলা সমস্যাগুলা কোথায়। দেখুন, যখন একটা ট্রেড আপনি প্লেস করতেছেন, আপনি সেই ট্রেডে আপনি লস করতেছেন, আপনি যদি না বুঝতে পারেন যে ওই ট্রেডটা আমার কি কারণে লস গেল বা কি হইলো, যদি আপনি এটা না বুঝতে পারেন, তাহলে কিন্তু দিন শেষে আপনি কিন্তু ভয়ঙ্কর একটা জালে বা ফাঁদে পড়ে যাবেন সামনের দিকে। কাজেই সবসময় মাথায় রাখবেন যে যখন আমি ট্রেড করব, যখন আমি ট্রেডে লস করব, সেই লসটা যেন আমি বুঝতে পারি যে আমি এখানে কেন লসটা করতেছি, ঠিক আছে? তো সবসময় এই বিষয়টা মাথায় রাখবেন যে যখন আমি ট্রেড করব, আমার ডলারের 20% না, সরি 2% আমি সবসময় আমার একটা ট্রেডে আমি প্লেস করব, এর বেশি না, ঠিক আছে? এর বাইরে কোনো কথাই হবে না আর, যদি আপনি ট্রেডে টিকে থাকতে চান, ট্রেডিংয়ে এর বাইরে আর কোনো কথা হবে না, ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে ইমোশন ট্রেডিং। ইমোশন ট্রেডিং, আচ্ছা আমি এখানে আরো একটা বলি, রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা এখানে আরেকটু আছে হালকা করে, সে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করা আমার উচিত।
এটা হচ্ছে যে স্টপ লসের যে বিষয়টা আছে, ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্টে স্টপ লসের বিষয়টা সেটা হালকা করে একটু আলোচনা করে দিলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। স্টপ লস সবাই জানি যে স্টপ লসের যে বিষয়টা আছে বা টেক প্রফিটের যে বিষয়টা আছে, এটা মোটামুটি 1:2%, এটা সর্বনিম্ন 1:2, অথবা আপনার 1:3। এখন এই 1:2 নিয়ে কিন্তু আপনাকে আগাইতে হবে। তার মানে আপনি একটা ট্রেড প্লেস করলেন, সেখানে আপনার ধরুন আপনি একটা $10 ট্রেড প্লেস করলেন, ঠিক আছে। এখানে আপনার স্টপ লস মানে যদি আপনার ট্রেডটা আপনার বাইরের দিকে চলে যায় বা আপনার বিপরীত দিকে চলে যায়, সেক্ষেত্রে আপনি কত লস করতেছেন? $2 লস করতেছেন, ঠিক আছে। এখন আপনার টেক প্রফিটটা কোথায় থাকবে? যদি আপনার টেকটা আপনার অনুযায়ী যায়, সেক্ষেত্রে আপনার এমন একটা জায়গায় প্রফিটটা থাকবে যেন আপনার $4 লস হয়। তার মানে আপনি $2 আপনি রিস্কে ফেলাইতেছেন $4 প্রফিটের করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে 1:2 এর আপনার ক্যালকুলেটিভ হিসাব, ঠিক আছে। এখানে অনেকে কিন্তু 1:2 এর থেকে 1:3-তে নিয়ে যাইতে পারে। এটা কিন্তু অনেকে 1:4-এও নিয়ে যেতে পারে। কিভাবে নিয়ে যাবে সামনে এই বিষয়গুলো আমি আলোচনা করব, ঠিক আছে। আমি সরাসরি চার্টে চলে যাই, যেহেতু আজকে মার্কেট বন্ধ আছে, শুধুমাত্র বিটকয়েনের মার্কেট এখানে খোলা আছে। সো বিটকয়েনের মার্কেটটা আপনাদেরকে এখানে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কি, ঠিক আছে। সো আমি এখন এখান থেকে ধরে নিলাম যে আমি একটা শর্ট পজিশন ওপেন করছি, ঠিক আছে। এখান থেকে শর্ট পজিশন ওপেন করছি। আচ্ছা, জাস্ট 1 মিনিট, ঠিক আছে। সো এখানে আমার স্টপ লসটা আমি এই জায়গাটাতে দিব, এবং এখানে আমার যে টেক প্রফিটটা এখানে কোথায়, আমি ফোর, আমি যদি এখানে 4-এর এখানে দিই, ঠিক আছে, বা এই জায়গা পর্যন্ত, ঠিক আছে। সো আমি ট্রেডটা প্লেস করলাম কোথায়? আমার এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এই জোনটাতে আমি একটা ট্রেড প্লেস করলাম, এবং এখানে আমার স্টপ লস কোথায় লাগালাম? এই 2%, মানে 2%-এর এখানে। যদি আমার $10 একটা ট্রেড নিই, এখানে 2%-এর এখানে আসে, আর ক্যাসেল নিয়ে নেবে, সমস্যা নাই। এর উপরে যদি মার্কেট চলে যায়, তাহলে মার্কেট উপরের দিকে বুলিশ হয়ে যাবে। কিন্তু যদি আমি টেক প্রফিট বা আমার মার্কেট, আমার ইয়ে অনুযায়ী মার্কেট আসে, তাহলে কি হবে? মার্কেট আমাকে এখানে 4%, 4.5% প্রফিট দিচ্ছে। সো সিমিলার এইভাবে যদি আপনি স্টপ লস বা টেক প্রফিট হিসাব করেন, 1:2, 1:3, 1:4, এই যে হিসাবগুলো আছে, এই হিসাবগুলো যতদিন পর্যন্ত আপনি আয়ত্ত করতে পারবেন না, বা ওই হিসাব অনুযায়ী যতদিন পর্যন্ত আপনি ট্রেড করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি ট্রেডে প্রফিটই করতে পারবেন না। মাথায় রাখবেন, ঠিক আছে। তো এই বিষয় এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমোশন ট্রেডিং। ইমোশন ট্রেডিংটা কি জিনিস সে বিষয়টা সবারই জানা উচিত। ধরুন আপনি চিন্তা করতেছেন যে মার্কেট ভাই মুভমেন্টটা এখানে এখানে এভাবে এভাবে আছে, ঠিক আছে, আছে। আপনি সিমিলার এখানে দেখলেন যে মার্কেট সাইডওয়েজে আছে। এখন আপনি চিন্তা করতেছেন যে ভাই কি হচ্ছে হোক, আমি এখানে $100 এন্ট্রি নিব। এখান থেকে আমার মনে হয় যে এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। আপনার মনে হইতেছে যে মার্কেট উপরের দিকে যাবে। দেখুন, এইটা জিনিস কখনোই করবেন না যে আপনার মনে হচ্ছে বা আপনার ধারণা মার্কেট উপরের দিকে যাবে, তাই আমি বেশি ডলার দিয়ে ট্রেড নিছি, তাই আমি মনে করেন যে একটা মানে টুটকা খাটাইলাম যে বেশি ডলার দিয়ে ট্রেড নিয়ে দেখি কি হবে, আর আমার মনে তো হচ্ছে যে মার্কেট উপরের দিকে যাবে। এই জিনিসটা কখনো করতে যাবেন না। বা মার্কেট এখান থেকে আমার মনে হচ্ছে মার্কেট নিচের দিকে আসবে, তাই আমি বেশি ডলার দিয়ে এখানে একটা ট্রেড সেল ট্রেড পজিশন ওপেন করছি, এটা কখনো করতে যাবেন না। কারণ যদি আপনি জানেন যে মার্কেট উপরের দিকেই যাবে বা মার্কেট নিচের দিকেই আসবে, তাহলে তো মনে করেন যে আপনারা কেউ হায়ার করবে, ঠিক আছে, যে ভাই আপনি বলে দেন, আমি ওইভাবে টাকাগুলা ইনভেস্ট করব। সবসময় মাথায় রাখবেন ট্রেডের যে চার্ট, এই যে ট্রেডিং এর চার্টগুলো আছে না, এগুলো হচ্ছে স্রোতের মতো। এখন এই স্রোতটাকে আমরা কিভাবে ধরবো, কিভাবে কাজে লাগাবো, এই জিনিসটা আমাদেরকে করতে হবে। স্রোত যখন যেভাবে ইচ্ছা সেভাবে চলবে, ঠিক আছে, স্রোত যেভাবে ইচ্ছা সেভাবে চলবে। আমাদেরকে স্রোতের বিপরীতে যায় যদি আমরা কাজ করতে চাই ট্রেডিং মার্কেটে, তাহলে আমরা এখানে কখনো টিকতে পারবো না। স্রোত যেভাবে যাচ্ছে, যেদিকে যাচ্ছে, সেভাবেই আমাদেরকে কাজ করতে হবে, দেন আমরা ট্রেডিংয়ে এখানে টিকে থাকতে পারবো। তার মানে আমি এখানে বুঝাইতে চাচ্ছি, ধরুন যে আমি চিন্তা করলাম যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে, আমার মনে হইতেছে মার্কেট উপরের দিকে যাবে, বাট আমাকে দেখতে হবে এখানে কি কি আছে। এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে, এখানে অলরেডি একটা উপরের দিকে উইক
ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে, সুইং হাই ক্রিয়েট করে ফেলছে। সো মার্কেট তো এখান থেকে নিচের দিকে আসার প্রবাবিলিটি বেশি থাকে, কিন্তু আমি মনে করলাম না ভাই, এখানে থেকে যেহেতু মার্কেট উপরের দিকে একটা বিগ ক্যান্ডেল বা বিগ মুভমেন্ট দিছে, তো এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এই পসিবিলিটি প্রবাবিলিটি নিয়ে কিন্তু ট্রেড কখনো করা যায় না। সো এখান থেকে বের হয়ে আসুন, ঠিক আছে। তো থার্ডলি যে বিষয়টা আছে, থার্ড বিষয়টা আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি, খুবই খুবই সিম্পল বাট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিভেন্স ট্রেডিং। রিভেন্স ট্রেডিংটা কি? ওই যে বললাম যে আপনি প্রথম অবস্থায় ট্রেড করলেন, ট্রেড করার পর আপনার মনে করেন যে 5%, 4%, 6% লস গেল। সেকেন্ডলি আপনি আবার ট্রেড নিলেন, সেখানে মনে করেন যে 4%, 5%, 6% লস করলেন। এখন জিনিসটা দাঁড়ালো কি, টোটাল মিলে আপনার 11% বা 15% লসে আপনি আসেন। 11%, 15%। এখন আপনার যে চিন্তাটা টাস করে মাথার দিকে আসবে প্রাথমিক গিয়ে, যে এই 11% কোনোভাবেই আমাকে রিকভার করতে হবে কোনো না কোনোভাবে। আপনার প্রায়োরিটি তখন কোনো টেকনিক্যালে থাকবে না, কোনো রিস্ক ম্যানেজমেন্টে থাকবে না, কোনো সাইকোলজি থাকবে না। আপনার যার শুধু একটাই চিন্তা থাকবে যে এই 11% আমি কিভাবে তুলবো, মানে আমার যে মূলধনটা ওখানে গেছে লজে, সেই মূলধনটা আমি কিভাবে তুলবো, এটাই আপনার হচ্ছে টার্গেট থাকবে। সো আমি বলবো এটাকে টোটালি বন্ধ করতে, এটা টোটালি রিভেন্স ট্রেডিং। আপনি একটা রিভেন্স নিতে যাবেন, মার্কেট আপনাকে আরো বেশি ক্ষতি করবে। রিভেন্স জিনিসটাই খুবই খারাপ, ঠিক আছে। রিভেন্স এবং ইমোশন, এই দুটা জায়গায় যে যত বেশি কন্ট্রোল করতে পারে, সে ট্রেডিং এ তত বেশি সাকসেস, ঠিক আছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, যেটার জন্য বললাম যে 90% মানুষ ট্রেডিং এ লস করে। দ্যাটস ওয়াই আরো সামনের দিকে অনেক আলাপ হবে, আলোচনা হবে, এবং এখানে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, টেকনিক্যাল বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। সো আমি শোপ এখানে করতে আসি নাই, বা শোপ করার মতো কিছু নেই। যারা আপনার রিয়েলি ট্রেডিং শিখতে চান, বা আপনাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে আপনারা বড় কিছু করবেন বা ভালো কিছু করবেন, বা অনেক স্বপ্ন আছে, তারাই এই জায়গায় আসবেন, ঠিক আছে। সো ফ্যান্সি কার, লাক্সারিয়াস লাইফ, এগুলা দেখে যারা ট্রেডিং এ আসতেছেন, তারা আসলে কোনো কিছুই শিখতে পারবেন না। দিন শেষে আপনারা লস করেই মার্কেট থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপেক্ষায় থাকবো পরবর্তী ভিডিওতে।